নমস্কার, আমি সুভাষ ১৯৮৬ আমার চ্যানেল। সকলকে বলে রাখছি, আমরা এখানে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, করিও না। কিন্তু রাষ্ট্রীয় কাঠামো যে অবস্থান চলছেন, সেটা না বললে নিজের কাছে ছোট মনে হয়। সেই জন্য আজকে এই রাজনৈতিক বিষয় আলোচনা একটু করছি। আমরাও তো মানুষ, মানবতা আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। সেই জন্য বলবো যে আজকে একটা জিনিস আমার দুঃখ লাগছে, এদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। এদেশে কেউ ক্ষমতা চিরদিন থাকে না, আমলিগও থাকবে না, বিএনপিও থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, যে কোনো দলই ক্ষমতাচ্যুত হতে হবে, এবং 5 বছর হোক আর 10 বছর পরেই হোক, ক্ষমতা ত্যাগ করতেই হবে। এটি স্বাভাবিক, এটি বিধির বিধান। আমাদের মহাভারতের মধ্যে এরকম সিস্টেম আছে যে ধৃতরাষ্ট্রে যখন তার পুত্রদের ক্ষমতা দিছিল, কিন্তু পরবর্তী কী ছিল, তাদেরও ক্ষমতা বিচ্ছিন্ন হয়েছে। 101 ভাই তারা ছিল, 101 ভাই মৃত্যুবরণ করছে। কাজে আমাদের বুঝতে হবে যে আমার শাস্ত্র সনাতন ধর্মে মহাভারতের মধ্যে ধৃতরাষ্ট্রের মতন এত ক্ষমতাশীল ব্যক্তি ছিল, তারা পঞ্চপাণ্ডবদের 5টা গ্রাম দিতে চাই, দেয় নাই। অথচ এর বাপ আর ধৃতরাষ্ট্র তারা 2 ভাই ছিল। এখন কথা হচ্ছে যে আমাদের এই কথা বলার উদ্দেশ্য কি, আমাদের বাংলাদেশের পরিস্থিতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করলো, সকল অত্যাচার আমাদের হিন্দুদের উপরে নির্যাতিত হলো। হোক, এটা আমাদের কপালে ছিল, ভাগ্য ছিল। কিন্তু এখন বর্তমান যে বাংলাদেশের কাঠামোগুলো হয়ে দাঁড়াইছে, যে ছাত্র আন্দোলন শুধু বলছে ছাত্রদের এটা যুদ্ধ, এদের স্বাধীন করছে। হ্যাঁ, এটা থ্যাংক ইউ, এটা বলবো, ধন্যবাদ। কিন্তু আপনারা যে ছাত্র ভাই বন্ধু রয়েছেন, দেখুন তো, আপনার বাবাকে যদি আপনি বকা দেন, কত খারাপ লাগে। সে তো আপনি গুরুজন। সে কথাটা আমি বলতে চাই, শিক্ষক হচ্ছে আমাদের পিতৃ সমান, গুরুজন। এই শিক্ষকদের পদত্যাগ ফরমের ভিতরে জোরপূর্বক সাইন করাচ্ছেন। সাইন করার পরে আবার এই স্যারকেই আবার মারধর করছেন। আজকে আপনি যতটুকু ক্ষমতা পাইলেন, ছাত্র যে নামটা বললেন, ছাত্র কোথা থেকে আসলেন? এই মাস্টার আপনাকে ছাত্র বানাইছে। এই মাস্টার আজকে আপনার আইএ বিএ পর্যন্ত পড়াইছে, 1-2 পর্যন্ত পড়াইছে এই স্যার। সেই স্যারকে কিভাবে আপনি মারেন? আপনি কি মানবতা আছে? ছাত্ররা এই দেশ আন্দোলন করে যুদ্ধ করে জয় করছে, কিন্তু সেই ছাত্ররে আপনার আজকে স্যারদের পদত্যাগ করাছেন জোর কইরা, এবং স্যারদের মারতাছেন। এটা কিন্তু খুব শোভনীয় না। কোথাও আমরা দেখছি আমাদের টিচারদের গাছের সাথে বায়দা রাখছেন। ফেসবুক কিন্তু কোনো মিথ্যা কথা লটায় না, সত্যি যেটা সেটাই লটায়। আর এখানে দেখছি আমরা এক মাস্টারকে পদত্যাগ ফরমে সই করাইয়া আপনারা মারিধরি করছেন। এটা কিন্তু বাস্তব। তাই জন্য বলবো যে শিক্ষক হচ্ছে আমাদের এই ছাত্রদের গুরুজন, তাদেরকেও পুরো হাত তোলা মোটো শোভা নয়। দ্বিতীয়ত, সারা বাংলাদেশের মধ্যে সেই ঢাকা কলেজ মেডিকেলের যত ডাক্তার রয়েছে, তাদের উপরে আক্রমণ। একটু ভাবেন যে এই ডাক্তাররা আমাদের জীবনকে রক্ষা করেন। বলা হয়েছে ডাক্তার দ্বিতীয় ঘর। উনি আমাদের সুস্থ এবং অসুস্থর যে মূল কাঠামোগুলো রয়েছে, তারা কিন্তু আমাদের চিকিৎসা করেন। আজকে এই ডাক্তারদের মারা দেওয়া হচ্ছে, ডাক্তার যে মারতাছেন। আজকে ডাক্তাররা যখন অবরোধ ঘোষণা দিবেন সারা বাংলাদেশে, যখন ডাক্তার বলবে যে সারা বাংলাদেশে যত ডাক্তার রয়েছে আমরা চাকরি করব না, আমরা 15 দিনের লেগে অবরোধ, কোনো হাসপাতালে যাব না। আরে আপনার ছাত্র হইয়া যে স্যার এই ডাক্তার যে মারলেন, সেই ডাক্তার যদি এখন অবরোধ করেন, অবস্থাটা কী হবে ভাবছেন একবার?
হাজার হাজার রুগী ঢাকা কলেজ মেডিকেলে। একবার ভাবেন, একজনের জীবন গেলে আরো 2 জনের জীবন বাঁচে ওনার এই ডাক্তারদের মাধ্যমে। তো বলবো ছাত্ররা যে আপনারা আপনাদের যেই স্বাধীনতাকে বিসর্জন দিয়া দিতেছেন, এই বিসর্জন দেওয়ার মতন আপনাদের সেই অধিকার কেউ দেয় নাই। এখানে একজন হলো সৎ ছাত্র আছে, সৎ ছাত্র রয়েছে। রাজনীতির সাথে অনেক ছাত্র পলিটিক্স যারা থাকেন, দেশকে তো কেউ ভালোবাসে। তাই জন্য বলবো এগুলো বন্ধ করুন। ছাত্রদের মারা, এই মাস্টারদের মারা, তারপরে যে ডাক্তারদের মারা, এটি বন্ধ করুন। এটি না বন্ধ করলে এই দেশের মধ্যে আরো অবস্থা খুব খারাপ হবে।